রহমানির রহিম। চলে আসলাম দুপুনি রান্নাঘর থেকে। আজকে আমি রান্না করবো, ডিম বোনা করবো আর ডাউল রান্না করতেছি। প্রেশার কুকারে চড়াই দিতে এদের শীষ দিতেছে, ডিম বোনা করবো। রহমানির রহিম, আসসালামু আলাইকুম। চলে আসলাম দুপুনি রান্নাঘর থেকে। ঈদ সবার ভালোই কাটলো মাশাল্লাহ। কেমন আছেন সবাই? তো আজকে আমি ডিম বোনা করবো, সব কেটে নিয়েছি, রেডি করে নিয়েছি। আর যে ডাউল রান্না করতেছি, ডাউলটা প্রেশার কুকারে দিয়ে ডাউলটা রান্না করে নিতেছি। সবাই মাশাআল্লাহ সব ভালোই আছেন। সত্যি কথা, মেহমান আসলে আমার প্রিয় রাসূল যখন বলছে, আমার আল্লাহ তাআলা যখন বলছেন যে কেউ আত্মীয় স্বজন আসলে মানুষের বাড়িতে ওনারা রিজেক্ট নিয়ে আসে, এটা কিন্তু সত্যি কথা। আমরা অনেকেই মন খারাপ করি যে আত্মীয় স্বজন আসছে, কী খাইতে দেবো, কী দেবো, মন খারাপ। কিন্তু মন খারাপ করা যাবে না, কিন্তু আল্লাহ তাআলা রিজেক্ট ঠিকই দিয়ে পাঠায় সাথে। তো একজন আসলে, দুজনে আসলে তার সাথে সাথে আমাদের রিজেক্ট আল্লাহ তাআলা জোগাড় করে দেন মাশাআল্লাহ। তো আমার বোন জামাই আসছে, বোনজি আসছে। তো আমার বোন জামাইটা অনেক ভালো, আসে অনেক বাজার টাজার করে, না করলেও শোনে না। সেজন্য ডাউলটা বেশি পছন্দ করে, সেজন্য ডাউলটার জন্য রান্না করতেছি। তো ডাল করনা আর বাক্সের মধ্যে আছে, বাই করতে পারতেছি না দেখে প্রেশার কুকারে রান্না করে দিলাম। তো ডিমটা বোনা হয়ে গেলে পরে আপনাদের দেখাবো। ডাউলটা কত সুন্দর কালার হয়েছে। ডাউলটা তেলে দিয়ে দিলাম, এক পা ডাউল রান্না করলাম, অনেক গুণ হয়ে গেছে। ডাউলটা কত সুন্দর কালার হয়েছে। এখন আমি ডিমটা বোনা করে নেব, ডিমটা ভেজে নেব আগে মাশাআল্লাহ। এই যে ডাউলটা ডালে নিলাম, কড়াইটা দিয়ে দিছি ধুইয়া, এর মধ্যে ডিম ভেজে নেব আগে, তারপর বোনা করবো। ভেজে নিচ্ছি হালকা করে, যে পেঁয়াজ টেয়াজগুলো সব আমি ভেজে নিতেছি, লাল লাল করে নেব, ডিম বোনা করবো। ডিম বোনা করার জন্য এই মশলাটা, পেঁয়াজটা ভেজে মশলাটা দিয়ে দিচ্ছি। কত সুন্দর কালারটা হয়েছে, তেল ছেড়ে দিচ্ছে। এখন আমি ডিমগুলো সব দিয়ে দেবো, দিয়ে অল্প করে পানি দিয়ে তারপরে কষাইয়া বোনা করে নামাবো। এরকম করে ডিম বোনা করে খেলে কিন্তু অনেক মজা। আর আমার ছেলে কিন্তু ডিম বিরিয়ানি অনেক পছন্দ করে। তো ডিম বিরিয়ানি করলাম না, মানুষ অনেক, 10টা ডিম রান্না করলাম। আর একটা ডিম ভেজে দেবো মেয়ের আব্বু, ও রান্না ডিম খেতে চায় না, আম্মু রান্না ডিম খেতে পারি না। তো ডিম সেজন্য একটা ভেজে দেবো পেঁয়াজ মরিচ দিয়ে। তো ভালো করে কষে নেব, পানিটা দিয়ে দেবো। দেখুন কত সুন্দর হয়েছে। পানিটা দিয়ে দেবো যাতে ভাত খেতে পারে, যেহেতু ডাউল আছে অনেক বেশি ঝোল রাখার দরকার নাই, এটুকু দিয়ে দিলাম। যেহেতু আমার ডাউল আছে রান্না, সেজন্য ডাউল রান্না করলাম, সেজন্য আর বেশি ঝোল দিলাম না ডিমেতে। ডিম বোনা করবো। এখন ডিমের কালারটা কত সুন্দর হয়েছে। ডিম বোনা হয়ে গেছে, দেখেন কত সুন্দর কালার হয়েছে আমার ডিম বোনাটা। কারণ আমি কিন্তু কোনো, আগেও বলছি এখনও বলতেছি, আমি কিন্তু কোনো কালার ব্যবহার করি না। তো দেখেন এই যে কত সুন্দর হয়েছে, মনে হচ্ছে না যে হোটেলের ডিম বোনা হয়েছে। মাশাআল্লাহ অনেক সুন্দর সেন্ট বাইরেছে। তো আমার ডাউলও রান্না হয়ে গেছে, ডিম বোনাটাও হয়ে গেছে। এখন রাইস কুকারে ভাতটা উঠাই দিছি। তো আমার কাজ শেষ। একটা ডিম ভাজি করে নেব, মেয়েরা ডিম খাবে, ভাত হওয়ার পরে ভেজে দেবো। তো আমার রান্নাগুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম।